জেরুজালেমের রাত গভীর হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে একটি ম্লান আলো জ্বলছে। টেবিলে ছড়ানো পুরনো ফাইল, ধুলোমাখা কাগজের গন্ধে ভরে আছে ঘর। হঠাৎ তিনি একটি ফাইল খুললেন, আর চোখ আটকে গেল একটি নামে, সাইফুল আজম। জাতীয়তার নিচে লেখা বাংলাদেশি। পাতা উল্টাতেই নেতানিয়াহুর কপালে চিকন ঘাম জমল। তার সামনে উঠে এলো 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি। একজন পাইলট যিনি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। 4টি যুদ্ধবিমান ধ্বংস, একটি রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি। ফাইলে লেখা ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধনকারী এই বাংলাদেশি পাইলট ছিলেন অপ্রতিরোধ্য। নেতানিয়াহুর হাত কাঁপল। ইসরায়েলের জন্য তিনি ছিলেন আতঙ্ক, কিন্তু মানবতাবাদীদের কাছে একজন হিরো। কারণ সাইফুল আজম লড়েছিলেন মজলুমদের পক্ষে, নিপীড়িতদের জন্য আকাশের ঢাল হয়ে। নেতানিয়াহু চেয়ারে হেলান দিয়ে ভাবলেন, কে ছিলেন এই মানুষ? তার গল্প কি? বাইরে রাতের বাতাসে একটি অস্পষ্ট গর্জন শোনা গেল, যেন সেই পুরনো দিনের প্রতিধ্বনি। 1941 সালে পাবনার এক গ্রামে জন্ম সাইফুল আজমের। ছোটবেলা থেকেই তার চোখ ছিল আকাশের দিকে। গ্রামের মাঠে দাঁড়িয়ে তিনি বিমানের শব্দ শুনতেন আর স্বপ্ন দেখতেন একদিন তিনি আকাশে উড়বেন। 1950-এর দশকে তিনি পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন। সেখানে তিনি প্রশিক্ষণ নেন, দক্ষতা অর্জন করেন। তার হাতে বিমান যেন জীবন্ত হয়ে উঠত। তিনি শুধু পাইলট ছিলেন না, আকাশের শিল্পী ছিলেন। 1965 সালে পাক ভারত যুদ্ধে তার প্রথম বীরত্ব প্রকাশ পায়। পাকিস্তানের হয়ে তিনি একটি ভারতীয় নেটজেট ভূপাতিত করেন। ভারতীয় পাইলট বিজয় মায়াদেব যুদ্ধবন্দী হন। এই কৃতিত্বের জন্য তিনি পাকিস্তানের 3য় সর্বোচ্চ সম্মান সিতারায়ে জুরাত পান। কিন্তু তার আসল গল্প শুরু হয় 1967 সালে, যখন তিনি মধ্যপ্রাচ্যের আকাশে পা রাখেন। 1967 সালের 5 জুন ভোরের আলো ফোটার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। ইসরায়েলি বিমান বাহিনী মিশরের ওপর আতর্কিত হামলা চালাল। মিশরের বিশাল বিমানবহর মাটিতে থাকতেই ধ্বংস হয়ে গেল। শত শত যুদ্ধবিমান পুড়ে ছাই, রানওয়ে ধ্বংসস্তূপ। 24 ঘণ্টার মধ্যে আরব দেশগুলো 450টি বিমান হারাল। মিশরের পর ইসরায়েলের লক্ষ্য হল জর্ডান, একটি দুর্বল দেশ। জর্ডানের কাছে ছিল মাত্র 24টি ব্রিটিশ হকার হান্টার। ইসরায়েলের সুপারসনিক জেটের কাছে এগুলো ছিল প্রায় অকেজো, পাইলটেরও অভাব। কিন্তু সেই অসম যুদ্ধে আকাশে উড়লেন সাইফুল আজম। মাফরাক বিমান ঘাঁটি থেকে তিনি হকার হান্টার নিয়ে উড়লেন। তার হাতে বিমানটি যেন একটি তীর হয়ে উঠল। জর্ডানের আকাশে তিনি একা দাঁড়ালেন, কিন্তু তার সাহস ছিল অপরিমেয়। 5 জুনের সকাল সাইফুল আজমের লক্ষ্যে ধরা পড়ল ইসরায়েলের 2টি সুপারসনিক জেট। প্রথমটি ছিল একটি সুপার মিস্টার। তার অব্যর্থ আঘাতে বিমানটি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল। দ্বিতীয়টি ধোঁয়া ছড়াতে ছড়াতে পালালো, কিন্তু ইসরায়েলি সীমানায় গিয়ে ধ্বংস হল। একই দিনে আরও 2টি বিমান তার শিকার হল। মোট 4টি ইসরায়েলি যুদ্ধবিমান, একটি রেকর্ড যা আজও অটুট। ইসরায়েলের পরিকল্পনায় যেন ভূমিকম্প হল। 4টি বিমান হারিয়ে তারা হতবাক। জর্ডানের আকাশে সাইফুল ছিলেন মৃত্যুর দূত। তার হাতে হকার হান্টার যেন অপ্রতিরোধ্য অস্ত্র হয়ে উঠেছিল। জর্ডান সরকার তাকে হুস্তামি ইস্তেকলাল সম্মান দিল। জর্ডানিরা বলে, সাইফুল না থাকলে জর্ডান মানচিত্র থেকে মুছে যেত। তিনি শুধু বিমান ধ্বংস করেননি, একটি জাতির স্বাধীনতা রক্ষা করেছিলেন। পরদিন 6 জুন সাইফুলের দায়িত্ব পড়ল ইরাকের বাগদাদে। 7 জুন ইসরায়েলি বিমান বাহিনী বাগদাদ ও আল ওয়ালিদ ঘাঁটিতে হামলা চালাল। 4টি ভেটর বোম্বার আর 2টি মিরেজ 3C জেট নিয়ে তারা এলো। ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন ড্রোরের নেতৃত্বে হামলায় সাইফুলের উইংম্যান নিহত হলেন। 2টি ইরাকি বিমান ধ্বংস হল, কিন্তু সাইফুল পিছু হটলেন না। তার অব্যর্থ লক্ষ্যে ধরা পড়ল ড্রোরের মিরেজ 3C। আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে বিমানটি ধ্বংস হল। ড্রোর বাঁচার পথ না পেয়ে যুদ্ধবন্দী হলেন। ইসরায়েল তাকে ফিরিয়ে আনতে হাজার হাজার জর্ডানি ও ইরাকি বন্দীকে মুক্তি দিতে বাধ্য হল। 72 ঘণ্টার মধ্যে সাইফুল 3টি ইসরায়েলি বিমান ভূপাতিত করে ইতিহাস গড়লেন। ইরাক তাকে নাত আল সুজা সম্মান দিল। তার সাহস আর দক্ষতা আরব বিশ্বে কিংবদন্তি হয়ে উঠল।
সাইফুল আজমের গল্প শুধু 1967 সালে সীমাবদ্ধ নয়। 1965 সালে পাক ভারত যুদ্ধে তিনি পাকিস্তানের হয়ে লড়েছিলেন। একটি ভারতীয় নেট জেট ধ্বংস করে তিনি সিতারায় জুরাত পান। তিনি পৃথিবীর একমাত্র পাইলট যিনি 4টি দেশের পাকিস্তান, জর্ডান, ইরাক ও বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে লড়েছেন। তার হাতে চলেছে 8টি দেশের বিমান: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, চীন, পাকিস্তান, জর্ডান, ইরাক ও বাংলাদেশ। তার দক্ষতা ছিল অতুলনীয়। 2001 সালে ইউএস এয়ার ফোর্স তাকে লিভিং ইগল হিসেবে স্বীকৃতি দিল। বিশ্বের 22 জনের মধ্যে একজন। আকাশে তার উপস্থিতি ছিল শত্রুদের জন্য ভয় আর মিত্রদের জন্য আশা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সাইফুল মাতৃভূমির পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা তাকে আটকে দেয়। 21 দিন অজ্ঞাত স্থানে জিজ্ঞাসাবাদের পর তাকে গৃহবন্দী করা হয়। স্বাধীনতার পর তিনি ফিরে আসেন। বাংলাদেশ বিমান বাহিনীর ভিত গড়েন তার হাতে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক ছিলেন তিনি। 1977 সালে তিনি উইং কমান্ডার হন, ঢাকা বিমান ঘাঁটির বেস কমান্ডার হন। 1980 সালে গ্রুপ ক্যাপ্টেন পদে অবসর নেন। অবসরের পর রাজনীতিতে যোগ দেন। বিএনপি থেকে পাবনা 3 আসনে 2 বার সংসদ সদস্য হন। 2020 সালের 14 জুন ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার গল্প শেষ হয়নি। ফিলিস্তিনিরা আজও তাকে শ্রদ্ধায় স্মরণ করে। বিশেষজ্ঞরা বলেন, সাইফুল ছিলেন একটি যুদ্ধের প্রতীক। বাংলাদেশ বিমান বাহিনীতে আজও তার নাম গুঞ্জরিত হয়। সাইফুল আজমের বীরত্ব শুধু যুদ্ধের গল্প নয়, মানবতার গল্প। ফিলিস্তিনি অধ্যাপক নাজির সৌকরি বলেন, তিনি জেরুজালেমের জন্য লড়েছিলেন, ফিলিস্তিনকে ভালোবাসতেন। 1967 সালে তিনি যে প্রতিরোধ গড়েছিলেন তা আরব বিশ্বের মানুষের আশা জাগিয়েছিল। তার হাতে ধ্বংস হয়েছিল ইসরায়েলের আগ্রাসনের স্বপ্ন। ফিলিস্তিনিরা প্রতি বছর 14 জুন তাকে স্মরণ করে। তার নাম তাদের কাছে একটি প্রতিশ্রুতি, মজলুমদের পক্ষে যে কেউ দাঁড়াতে পারে। আজ ঢাকার আকাশে বুড়িগঙ্গার তীরে রাত গভীর হচ্ছে। একটি পুরনো বাড়ির ছাদে কয়েকজন তরুণ দাঁড়িয়ে। দূরে বিমানবন্দরের আলো ঝিকমিক করছে। একজন বলে উঠল, সাইফুল আজমের মতো কি কেউ আবার আসবে? বাতাসে একটি গর্জন ভেসে এলো। একটি বিমান উড়ছে। এটি শুধু শব্দ নয়, একটি প্রতিশ্রুতি। হয়তো এই মাটিতে আবার জন্ম নেবে এক সাইফুল, যিনি আকাশে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করবেন, মানবতার জন্য লড়বেন আর শত্রুদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবেন। রাতের তারারা নীরবে সাক্ষী থাকল, আর বুড়িগঙ্গার জলে প্রতিফলিত হল একটি নতুন স্বপ্নের আলো।